নতুন বছরটা সবার কেমন কাটছে? আশা করছি সবার ভালো কাটছে, কিন্তু আমার একদমই ভালো কাটেনি। কারণ বছরের শুরুতেই আমি আমার ভীষণ প্রিয় মানুষকে হারিয়ে ফেললাম। এই ব্লগে ওনাকে তোমরা দেখতে পাবে। এই ব্লগটা এই বছরের নয়, আগের বছরের ডিসেম্বর মাসে যখন আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম নবান্নর জন্য, তখনকারই ব্লগ। তারপরেই তো কার্নিভাল শুরু হয়ে গেছিল, সেই জন্য এই ব্লগগুলো পোস্ট করতে পারিনি। আমি ভেবেছিলাম আগে কার্নিভালের ব্লগগুলো পোস্ট করব, তারপরে নয় এটা করব, কিন্তু তার মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে কখনোই ভাবতে পারিনি। আমি কি কেউই আশা করতে পারিনি আমরা যে এরকম একটা অবস্থা হবে আমাদের ফ্যামিলিতে। আমি ভেবেছিলাম এই ব্লগে তোমাদের সাথে আমার খুশির দিন শেয়ার করব, ছোটবেলায় আমি গ্রামের বাড়িতে এসে কি করতাম না করতাম সেগুলো শেয়ার করব, কিন্তু তার মধ্যে আমাদের ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটে যাবে কখনোই ভাবতে পারিনি। দিনটা ছিল নবান্নর পরের দিন। আর আগের ব্লগে বলতে ভুলে গেছিলাম, আমাদের সাথে চিরঞ্জিত দাদাও গিয়েছিল, আর চিরঞ্জিত দাদা ব্রাশ নিয়ে যেতে ভুলে গেছিল। সেই জন্য আমি, অভিজিৎ আর চিরঞ্জিত দাদা সকাল সকাল যাচ্ছিলাম ব্রাশ কিনতে। রাস্তায় যাওয়ার সময় এই সুন্দর ফুলটা দেখতে পাই, তখন আমি অভিজিৎকে বলি এনে দাও, এনে দেয়, কিন্তু যখনই দেখে আমি ভিডিও করছি সেই জন্য প্রথমে ছিঁড়ে ফেলে দেয়। যখন দেখে আমি রেগে গেছি ছিঁড়ে দিয়েছে বলে, আবারও এনে দেয় আমাকে। আর ফুলটা দেখো কতটা সুন্দর। তারপরে চলে আসলাম বাড়ি। আর এই যে দেখো সকালবেলা রান্না শুরু হয়ে গেছে। চা খেয়ে নিয়ে আবারও চলে এলাম সেজো জেঠুর বাড়ি। ইনি হচ্ছে আমার সেজো জেঠু, আর এটা হচ্ছে ওনার বাড়ি। বাগানে অনেকগুলো লঙ্কা গাছ আছে, সেখানে অনেক লঙ্কা হয়েছে, সেই জন্য জয়দেব দাদা লঙ্কা পেরে দিচ্ছিল বাবাকে। এই যে হচ্ছে আমাদের নবান্নর আসল খাবার। আর এদিকে দেখো আমাকে বসে বসে কেমন কাঁদছি। আর কিছুই নয়, যখন আমি গ্রামের বাড়ি যাই, যেহেতু আমি সবার অনেক আদরের, সেই জন্য একটু কেউ কিছু বললেই আমার কান্না বেরিয়ে যায়। বাবা একটু বকা দিয়েছিল, সেই জন্য আমার চোখ দিয়ে হর করে জল বেরোতে শুরু করে দিয়েছিল। তাছাড়া সেরকম কোনো কিছুই ব্যাপার ছিল না। আর এই যে দেখো পুচকিটাকে, এটা হচ্ছে আমার ভাস্তি, আমার সব থেকে বড় দাদার ছোট মেয়ে, যার জন্য আমি জামা নিয়ে গেছিলাম। আর যেহেতু ও বুঝতে পেরেছে জামাটা ওর, সেই জন্য অন্য কেউ নিতে চাইলে নিতে দিচ্ছে না। তারপরে আমি আবারও চলে এলাম আমার অল টাইম ফেভারিট ঘুগনি মুড়ি খেতে, যেখানে আমি যখনই জেঠু বাড়ি যাই না কেন সেখানে গিয়ে মুড়ি ঘুগনি খাই। আর এটা আমি ছোট থেকে করে আসছি। আর এই যে হচ্ছে আমার মেজো জেঠু, যিনি এখন আমাদের মাঝে আর নেই। 3 জানুয়ারি উনি মারা গেছেন। যেদিন উনি মারা যান তার থেকে 2 মাস আগে ওনার একটা পেটের অপারেশন হয়েছিল, সবকিছু ঠিকই চলছিল, কিন্তু 2 জানুয়ারি আবার হঠাৎ করে পেটে ব্যথা উঠে রাত্রে। 3 জানুয়ারি ওনাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মারা যান উনি। ভীষণ ভালো মনের মানুষ ছিলেন উনি। ছোট থেকে যখনই জেঠুর বাড়ি গেছি বাবা মায়ের কমিটা কখনোই মনে হয়নি, যেহেতু এই জেঠু জেঠিমাই আমাকে সবসময় আগলে রেখেছিল। আর আমি আগে 2 মাস পরই জেঠু বাড়ি চলে যেতাম, গিয়ে অনেক দিন থেকে আসতাম, প্রায় 1 সপ্তাহ 15 দিন থেকে আসতাম। ছোট থেকে উনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই উনি যখন মারা যান তখন আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ উনি কলা পাতা কাটছে, যেহেতু আমরা বলেছিলাম কলা পাতাতে খাবার খাবো, সেই জন্য উনি শোনা মাত্র কলা পাতা কাটতে চলে গেছিল। নবান্নের সময় 2 দিনের জন্য গিয়েছিলাম জেঠুর বাড়ি, কিন্তু কখনো ভাবতে পারিনি এই 2 দিন আমাদের শেষ 2 দিন হবে জেঠুর সাথে সময় কাটানো। ব্লগটা বানিয়েছিলাম আমি তোমাদের সাথে আমার গ্রামের বাড়ি শেয়ার করব বলে, কিন্তু এটাই যে আমাদের শেষ স্মৃতি হয়ে থেকে যাবে জেঠুর সাথে, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। এই জন্য আমি ব্লগটাকে এতটা ভালোবাসি, কারণ ব্লগে তো ইনকাম আছে, তার সাথে সাথে আমাদের যে প্রিয়জনের সাথে স্মৃতিগুলো থাকে সেগুলোও রয়ে যায়। কখনো কখনো আমাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, যার কারণে আমরা ভিডিওগুলো ডিলিট করে দিই, নয়তো ফোন খারাপ হয়ে যায়, যার কারণে ভিডিওগুলো আমাদের কাছ দিয়ে হারিয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো ব্লগের মাধ্যমে দেখানোর। আর ব্লগ এমন একটা জিনিস যার মাধ্যমে আমাদের প্রিয়জনের স্মৃতিগুলো আজীবন থেকে যায়। আজ থেকে 20 বছর পরেও যদি আমি আমার চ্যানেলে গিয়ে এই ব্লগটা অন করি তো আমার জেঠুকে দেখতে পাবো। আর ব্লগটা এখানেই শেষ করছি। আর একটা জেঠুর বাড়ির ব্লগ আছে, সেটাও আমি তাড়াতাড়ি পোস্ট করব।